একটা বিষয় এখানে এসেছে, সেটা না বললে হয় না। ঈদে গদির খুম, ঈদে গদির খুমের ব্যাপারে আমরা একটা সবিস্তার বক্তব্য দেব। এতে আপনারা জানবেন এটা শিয়াদের সৃষ্ট একটা অপকর্ম। নাউজুবিল্লাহ বলেন। যারা বিভিন্ন তরিকতের নাম দিয়ে বিভিন্ন দরবারের অঙ্গন থেকে ঈদে গদির খুম পালন করছে, তারা নিঃসন্দেহে বাতিল, ঠিক কিনা? আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঈদে গদির খুম পালন করেছেন, কোনো প্রমাণ দেখাতে পারবে না। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এই ধরনের কোনো অনুষ্ঠান করেননি। এই থেকে সর্বশেষ যদি আসি, গৌসুল আজম মাইজভান্ডারী তার খলিফাগণ কারো থেকে ঈদে গদির খুম করার কোনো প্রমাণ নেই, কেউ দেখাতে পারবে না। বিভিন্ন সিলসিলার বিভিন্ন লোকজন আছেন, হযরত সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, তাদের অঙ্গন থেকেও এই ধরনের কোনো অনুষ্ঠানের প্রমাণ নেই। হালিশহর দরবার শরীফ যদি দেখেন, সেখান থেকে হাফেজ সৈয়দ মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার যোগ্য উত্তরসূরি কাজী সিরাজুল মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি, তাদের অঙ্গন থেকেও ঈদে গদির খুম পালন করার কোনো প্রমাণ নেই। যদি কেউ মাইজভান্ডারী দাবি করে, ঈদে গদির খুম পালন করে, এরা মাইজভান্ডারের কলঙ্ক, ঠিক কিনা? আমি মাইজভান্ডার দরবার শরীফের আওলাদদের, খলিফাগণের দরবারদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা তাদেরকে চিহ্নিত করুন, যেন আমাদেরকে সুন্নি অঙ্গনের লোকেরা এবং বাতেলেরা শিয়া বলে অপবাদ দিতে না পারে। এই ব্যাপারে মাইজভান্ডার দরবার শরীফ এবং তাদের খলিফাদের দরবারগুলো থেকে ঈদে গদির খুম একটা ভ্রান্তি, শিয়াদের সৃষ্ট এই অপকর্ম থেকে মানুষকে যেন তারা সতর্ক করেন। আমি আজকের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মজলিস থেকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা একমত আছেন?